শীর্ষেন্দুদা, একেবারে আমরা ধারাবাহিকভাবে এই আলোচনা এবিপি আনন্দে দেখিয়ে এসেছি যে কীভাবে মানে আমি বলছি ভুয়ো ভোটার হচ্ছে। কেউ প্রতিবেশী সে বাবা হয়ে যাচ্ছে, শ্বশুর সে বাবা হয়ে যাচ্ছে, আচ্ছা বাবা এবং মা একই ব্যক্তি হয়ে যাচ্ছে, অথচ পুরোটা নাকি অজান্তে হচ্ছে। এই রকম ভুয়ো ভোটারের সংখ্যা ভুরি ভুরি বলে একেবারে সামনে এসেছে যখন এই এসআইআর পর্বটা চলছে। দিনের শেষে শীর্ষেন্দুদা দেখা যাচ্ছে এই যে খসড়া ড্রাফট রোল যেটা আগামীকাল প্রকাশিত হতে চলেছে, সেখানে ভুয়ো ভোটারের সংখ্যাটা মাত্র 1,38,328। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদে বারবারই বলা হয়েছে যে ভোটার তালিকার সংশোধনের জন্য ইলেকশন কমিশনকে অধিকার দেওয়া হয়েছে। এই যে 58 লক্ষের কথা বলছেন, এই 4-5 দিন আগে যে 1,67,00,000 যে কল্প করা হলো সেটা কোথায় গেল? তার মধ্যে 85 লক্ষ ভোটারের বাবার নামের গণ্ডগোল, 13 লক্ষ ভোটারের বাবার ও মায়ের নাম এক, 11,95,000 ভোটারের বাবা 15 বছরের কম বেশি, সব 6 সন্তানের বাবা 24,21,000, 3,45,000 ঠাকুরদার 40-এর কম বয়সী। এগুলো কোথায় গেল? এগুলো কবে হবে? কালকে তাহলে কি দেখাবেন? শুধুই 58 লক্ষ, তাহলে এক সপ্তাহ বাড়ালেন কেন ইলেকশন কমিশন? এগুলো জবাব দিতে হবে ইলেকশন কমিশনকে। তাহলে এগুলো কি সব ঠিক হয়ে গেল? তার সঙ্গে এইটা যোগ করুন, আনকালেক্টেবল ফর্ম মানে হচ্ছে একেবারে কার্যত মানে মৃত্যুহীন বুথের কথা আমরা বলেছিলাম, সেটা শুরুতে কত জানা গেছিল যে 2000-এরও বেশি, কমতে কমতে সেটা একে এসে দাঁড়িয়েছিল। তবে 2, তারপরে তো একেও পৌঁছলো না। এই যে জায়গাতে যে বিএলওরা এইগুলো করলেন, বিডিওরা করলেন, তাদের কোনো শোকজ নোটিশ নেই, গ্রেপ্তার তো দূরের কথা। আর এই জায়গাতে রাজনৈতিক আকচাকচিতে ভোটারদের অসুবিধা হচ্ছে। ভোটাররা সেই স্বচ্ছ ভোটার লিস্ট পাচ্ছেন না। তারা ভাবছেন যে আবার কি বুথে আবার সেই ভুয়ো ভোটার ভোট দিতে আসবেন, মৃত ভোটার ভোট দিতে আসবেন, আবার আমাদের গন্ডগোল হবে, কোটা মায়ের কোল ফাঁকা হবে, এই কথা চিন্তা করছেন। কিসের জন্য হবে? আজকে 2002-এর পর 2025 সংখ্যাটা ওই জন্য বেশি। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর যদি এসআইআর হতো তাহলে হতো না। আর এই জায়গাতে ভাবতে হবে যে ভোটার ভোট দিতে আসবেন, স্বচ্ছ ভোটার হবে, স্বচ্ছ ভোটার লিস্ট হবে। আর সেই জায়গাতে স্বচ্ছ ভোটার লিস্ট একেবারে 2002-এর কথা বলছিলেন শীর্ষেন্দুদা বলছেন যে 2002-এর তুলনায় সংখ্যাটা বেশি না, সংখ্যাটা কম। কেন কম আমি বিরতির পরে এসে সেই ডেটাটাও আপনাদের সামনে রাখবো, কিন্তু প্রশ্ন হচ্ছে মূল উদ্দেশ্য ছিল যে দুধ এবং জলকে আলাদা করা। আলটিমেটলি এই যে ড্রাফট রোল আগামীকাল প্রকাশিত হতে চলেছে, সেখানে এই উদ্দেশ্যটা কি সাধিত হয়েছে? দুধ জল আলাদা করা গেল তো শেষ পর্যন্ত? আগামীকাল খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এসআইআর এর কাদের নাম বাদ যাবে, কতজনের নাম বাদ যাবে, পুরোটা কিন্তু দুপুর 12টার আগেই পরিষ্কার হয়ে যাবে। এখনো পর্যন্ত যে সংখ্যাটা জানা যাচ্ছে 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে, যেখানে নিখোঁজ ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে গেছেন এমন ভোটার রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে। আমি পুরোটা আরো বিস্তারিতভাবে জানবো, ব্রেকআপটাও আপনাদের সামনে তুলে ধরবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো এই সংখ্যাটা আরও একবার বলে দিচ্ছি, 58,20,898, যার মধ্যে মৃত ভোটার হচ্ছে 24,16,852, নিখোঁজ ভোটার যাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না সেরকম হচ্ছে 12,20,038 জন, এবং যারা শিফটেড ভোটার অন্য জায়গায় এক জায়গায় ছিলেন আরেক জায়গায় চলে গেছেন সেরকম হচ্ছে 19,88,076 জন, এবং যেখানে হচ্ছে আরও যারা ডুপ্লিকেট ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার অর্থাৎ যারা কিন্তু দেখা যাচ্ছে যে এক জায়গায় নয় আরও অন্য ভোটার কার্ডও রয়েছে, সেরকম হচ্ছে 1,38,328 জন, এবং 57,604 জন এরকম রয়েছে যারা অন্যান্য, অর্থাৎ তারা হয়তো ফর্মই জমা দেয়নি, এরকম নানা রকম ক্যাটাগরিতে রয়েছে নির্বাচন কমিশনের। এবং সেক্ষেত্রে বলে রাখি 58,20,898 জনের নাম বাদ যেতে চলেছে, এবং 7,08,16,631 জনের নাম প্রকাশিত হতে চলেছে খসড়া তালিকায়, এবং সেই খসড়া তালিকা কালকেই একদম দুপুর 12টার আগেই প্রকাশিত হয়ে যাবে এমনটাই জানা যাচ্ছে। সেই সমস্ত কাজ চলছে, এবং বিএলও অ্যাপে যেটা দেখা যাচ্ছে যে বিএলও অ্যাপে এখন থেকেই চলে এসেছে বুথ ওয়াইজ, কারণ বুথ ওয়াইজে বিএলওরা জানতে পারছেন যে কোন কোন ভোটারের নাম বাদ যাবে, কতজন ভোটার ছিলেন এবং কতজনের
যাদের পুরো খসড়া তালিকায় নাম থাকছে সমস্তটাই চলে এসেছে, এবং খসড়া ভোটার তালিকা যখন বেরোবে সেটা কিন্তু সফট কপি এখানে রাজনৈতিক দলেকেও দেওয়া হবে। অর্থাৎ একেবারে পুরোটা প্রস্তুত, শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার অপেক্ষা। দেখুন, প্রথম দিন থেকে আমরা এই প্রশ্ন তুলছিলাম, এই যে অঙ্কটা জাস্ট ভাসিয়ে দেওয়া হচ্ছে 1 কোটি 1 কোটি 25 বা 2 কোটি, এটা বলছেন কিসের ভিত্তিতে? কোন তথ্যকে সামনে রেখে ভিত্তি ধরে এই অঙ্কটাকে তারা সামনে আনছেন? এইবার যখন নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে অঙ্কটা 58 লক্ষের কিছু বেশি, এবার তো সঙ্গত কারণে প্রশ্ন উঠবে, তার মানে শুধু কি রাজনীতিবিদরা ভয় ধরানোর জন্য অঙ্কগুলো তো ভাসিয়ে দিয়েছিলেন, যাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি হবে এবং রাজনীতিক দলগুলো নিজেদের ত্রাতা হিসাবে সামনে এনে শুধুমাত্র ভোট ব্যাংকে ফায়দা তোলার চেষ্টা? সঙ্গত কারণে প্রশ্নগুলো আসবে। আমি এক এক করে প্রত্যেকের কাছে আসবো, শুরুতে শঙ্কুদেব পান্ডা। শুনুন, আমরা প্রথমেই বলছি যে এত উত্তেজিত হবেন না, কারণ লিস্ট বেরোনোর পর আমরা আমাদের কাছে যে ডেটা তথ্য আছে, যেটা আমরা একাধিক সময় ইলেকশন কমিশনকে দিয়েছি, সেটা মিলিয়ে দেখব। কারণ আজকে প্রায় 60 লক্ষ বাদ যাচ্ছে, আমাদের হিসেবে আমাদের কাছে যা তথ্য আছে এটা 1 কোটির উপরে যাওয়া উচিত, এবং সেখানে বহু জায়গায় যেখানে যেখানে ঘাটতি খামতি থাকবে তখন লিস্ট বেরোনোর পর আমরা সেটা কমিউনিকেট করব। এখন এটাই তো আর ফাইনাল লিস্ট নয়, এটা 1 নম্বর। আমি বলছি এটা ফাইনাল লিস্ট নয়, কিন্তু বিহারের সঙ্গে যদি তুলনা করো তাহলে বিহারে যখন ড্রাফট রোল বেরিয়েছিল বাদ গেছিল 65 লক্ষ, তারপরে যখন ফাইনাল রোল বেরোলো বিষয়টা দাঁড়িয়েছিল 47 লক্ষে, কমে গেছিল আরো। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে আমি মে আই হেল্প ইউ ক্যাম্প করব। মানে কি বলছেন? কাগজ সব বানিয়ে দেবো। ওখানে লোকেরা কাউন্টার কমপ্লেন জেনারেট করেনি, আমরা এখানে কাউন্টার কমপ্লেন জেনারেট করব। বহু জায়গায় ওখানে করে উঠতে পারেননি, আর করার দরকারও হয়নি, কারণ ওখানে সরকার কোঅপারেট করেছে। এখানে সরকার সরাসরি বিরোধিতা করছে, সরকার সরাসরি ইনভলভ, সরকারি লোককে কাজে লাগিয়ে দিয়েছেন এনারা। ফলে অফিসিয়াল তথ্য এসছে কি আসেনি, লিস্ট না বেরোলে কি করে বুঝবো? আগে লিস্টটা বেরো। আমি বলছি ঠিক আছে, এটা ফাইনাল লিস্ট, শুধু আমি একেবারে স্পষ্ট এই লিস্টটা একেবারে বিএলওদের কাছে, বিএলও অ্যাপে উঠে এসেছে। আমি আবার বলছি, কালকে দুপুর 12টার আগে আনুষ্ঠানিকভাবে শুধু সামনে আসার অপেক্ষা। শঙ্কুদেব পান্ডা বলছেন যে রাজ্য সরকার সহযোগিতা করেনি। আমি বলছি, বিজেপি বা নির্বাচন কমিশন কি ভেবেছিল যে প্রথম থেকে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতার পথে হাঁটবে? কিন্তু তার আগে আমি দর্শকদের সামনে রাখতে চাইবো যে এই তথ্যগুলোকে সামনে নিয়ে আসা হয়েছিল, ভাসিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলছেন 1 কোটি, কেউ বলেছেন 1 কোটি 25 লক্ষ। কে কখন কি বলেছিলেন দেখাবো। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে, কাঁটাতারের বেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এসআইআরে কমপক্ষে 1 থেকে 1 কোটি 20 লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার, এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না। শুধু মূলত যেটা অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটা হচ্ছে পূর্ণ অসহযোগিতার পথে হেঁটেছে রাজ্যের শাসক দল এবং সরকার। যদি বিহারের মতন এই পূর্ণ সহযোগিতা পাওয়া যেত, সংখ্যাটা 1 কোটিতে পৌঁছতে পারত। দেখুন, আমি প্রথমেই বলি, স্টুডিওতে বসেও বিজেপির প্রতিনিধি বলে যাচ্ছেন 1 কোটি নাম বাদ যাবে। আজকে সাধারণ মানুষের মধ্যে এটা নিয়ে আতঙ্ক, ভয়, সন্ত্রাস যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিজেপি। আজকে আপনাদের প্রতিবেদন থেকেই স্পষ্ট, একাধিকবার বিজেপির একাধিক নেতা তারা এই 1 কোটি বা 1 কোটির বেশি সংখ্যাটাকে বলে, আমি শুধু তোমাকে একটু থামাচ্ছি, তোমার কাছে ফিরবো। এটা 1 কোটি 20 পর্যন্ত দেখিয়েছিলাম। 2 কোটির কথা কে বলেছিলেন? স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। আমি সুদীপের কাছে যাওয়ার আগে দেখাবো ঠিক কি বলেছিলেন। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। একই প্রশ্ন আমরা তুলেছিলাম, এই 2 কোটি সংখ্যাটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাচ্ছেন কোত্থেকে? কি বলেছিলেন সেদিন দেখুন। আজকেও এই গদিওয়ালারা ভাবছে যে যেন তেন কমে 2 কোটি লোকের নাম বাদ দিয়ে ওদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই, নয় বাংলাদেশে ছেড়ে দিই, আর নয় ওদের দেশ থেকে তাড়িয়ে দিই, দিয়ে কোনো রকম ক্ষমতা দখল করি। তো আপনারা যদি মনে করেন 39% পেয়ে আপনি 294টা সিট জিতবেন, 2% 3% ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।